আল্লাহ তাআলা বান্দাদের ডাক দিয়ে বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা তুমি কি মনে করেছো আমি দুনিয়ার মধ্যে তোমাকে আমি বানাইলাম? দুনিয়ার মধ্যে আমি তোমাকে খেলতামাশার জন্য বানাইলাম, দুনিয়ার মধ্যে তুমি মন চাহে জিন্দেগি করবে এই জন্য আমি তোমাকে বানাইলাম? না 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 বান্দা, তুমি এটা মনে করিও না। ও বান্দা তুমি এটা চিন্তা করিও না। ও বান্দা তুমি তোমার জেহান থেকে এরকম চিন্তা দূর করে দাও। কেননা আমি আল্লাহ তাআলা তোমাকে আমি বানাই নাই, আমি খেলতামাশার জন্য বানাই নাই। আর তুমি ভাবছো যে আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে না, আমি আল্লাহ তাআলার কাছে ধরা দিবা না, আমি আল্লাহর কাছে তুমি উপস্থিত হবা না। না 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 বান্দা, তোমার ধারণা ভুল। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, দুনিয়ার মধ্যে যতই ক্ষমতার মালিক হও, দুনিয়ার মধ্যে যতই ধন ভান্ডারের মালিক হও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মন চাই জিন্দেগি চালাও, দুনিয়ার মধ্যে পরীক্ষার হল আমি বাধা দিব না। তবে মনে রেখো, মনে রেখো, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই ফিরে আসতে হবে। আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার মধ্যে মানুষ যখন কোনো কিছু বানায়, মানুষ যখন কোনো কিছু তৈরি করে, যদি মানুষের বিবেক ঠিক থাকে, যদি মানুষের আকল ঠিক থাকে, আকলওয়ালা মানুষ কখনো অনর্থক কোনো কিছু বানায় না। মানুষ যাই বানায় কোন একটা উদ্দেশ্য নিয়ে বানায়। আর যেখানে আমার আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিনটা আমার জন্য বিছানা বানায় দিলেন, আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করলেন, এরপরে জমিনটাকে আমাদের বসবাসের উপযোগী বানাইলেন। এই মানুষ দ্বারা আল্লাহ তাআলা কিছু উদ্দেশ্য করবেন, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি তোমার দ্বারা তোমাকে সৃষ্টি করলাম একটা উদ্দেশ্য নিয়ে। জানো জানো কি উদ্দেশ্য? কোরআন খুলিয়া দেখো বান্দা, কোরআন খুলিয়া দেখো। আল্লাহ তাআলা বলেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য বানাইলাম, বান্দা আমি তোমাকে আমার দাসত্বের জন্য বানাইলাম, আমি তোমাকে এমনি বানাই নাই। দুনিয়ার মধ্যে তুমি আমার ইবাদত করবা, বান্দা তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার, আমার ইবাদত করবা। বান্দা তোমার দুনিয়ার বসবাসের দায়িত্ব আমি আল্লাহ তাআলার, বান্দা তুমি আমার ইবাদত করো, বান্দা তুমি আমার হয়ে যাও, দুনিয়ার সমস্ত কিছু তোমার হয়ে যাবে। দুনিয়ার সমস্ত কিছু বান্দা আমি তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। শর্ত হলো আমি আল্লাহর ইবাদত করব, ইবাদত ছাড়া অন্য কিছু করা যাবে না। আমি আল্লাহ তাআলার পায়ে সিজদা দিবা, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবা। ও বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা। ও বান্দা কত মহব্বত করে তোরে বানাইলাম, ও বান্দা কত আশা নিয়ে তোরে বানাইলাম। আসমান আমার জিকির করে, আমাকে আল্লাহ বলে ডাকতে আমার কলিজা ভরে না। জমিন আমার জিকির করে, আমাকে আল্লাহ বলে ডাকতে আমাকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয় না। গাছপালা তরুলতা সবকিছু আমাকে জিকির করে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আমি রবকে রব বলে ডাকতে আমার কলিজা ঠান্ডা হয় না। পাহাড় পর্বত সাগর সমুদ্রের মাছ তন্ত্রের পিপিলিকাগুলা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ও বান্দা আমি আল্লাহ তাআলার কলিজা ঠান্ডা হয় না, আমি আল্লাহ তাআলার অন্তর ভরে না, আমি আল্লাহ তাআলার মন ভরে না। বান্দা যখন তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, ও বান্দা যখন তুমি আমাকে একবার রব বলে স্বীকার করো, আমার কলিজা ঠান্ডা হয়ে শীতল হয়ে যায়। কারণ দুনিয়ার মধ্যে যেমন তোমরা তোমাদের স্ত্রী পুত্র নিয়ে থাকো, সন্তান হওয়ার পর যখন সন্তান মাকে মা বলিয়া ডাক দেয়, মা 10 মাস 10 দিনের গর্ভে ধারণের কষ্ট ভুলে যায়, মা ছোটবেলার কথা ভুলে যায়। মাকে যখন মা বলে সন্তান ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। দাদাকে দাদা বলে ডাক দেয়, দাদার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা দুনিয়াতে তোমার বাবা আছে, বাবাকে ডাক দাও। তোমার সন্তান আছে, সন্তান
সন্তানকে ডাক দাও, তোমার মা আছে মাকে ডাক দাও, সবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা আমি এমন রব, যে রবের সন্তান নাই, যে রবের মা নাই, যে রবের বাবা নাই। ও বান্দা আমি তোদেরকে বানাইলাম, আমার মা নাই আমাকে সন্তান বলে সম্বোধন করবে, আমার বাবা নাই আমাকে সন্তান বলে সম্বোধন করবে, আমার স্বামী না আমাকে স্ত্রী বলে সম্বোধন করবে, আমি কারো বাবা না যে আমাকে পিতা বলে সম্বোধন করবে, আমার কলিজা ভরে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ও বান্দা আমি এমন রব, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আমার কোনো দুই নাই, আমার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বান্দা আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমার কাছ থেকে কেউ জন্ম নেয় নাই, আমার সন্তান আদি কেউ নাই, কেউ নাই। ও বান্দা আমি তোর ঠোঁটের দিকে তাকায় থাকি, তুই মাকে মা বলে ডাক দাও, আমার কোনো সমস্যা নাই, বাবাকে বাবা বলে ডাক দাও, আমার কোনো সমস্যা নাই, দাদাকে দাদা বলে ডাক দাও, আমি রবের কোনো সমস্যা নাই। তবে বান্দা তোর ঠোঁটের দিকে আমি তাকায় থাকি, যখন মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও, ফাজরে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আমার কলিজা তোমার ডাকের দ্বারা শীতল করে ঠান্ডা করে রে। আল্লাহ তাআলা বলে বান্দা তোর ডাকটা আমার কাছে বড় পছন্দ হয়, ও বান্দা তোর ডাকটা আমি রব বড় ভালোবাসি। এই জন্যই তো আল্লাহ তাআলা বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। বান্দা তুমি আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। দুনিয়ার অফিস আদালত গুলা একটা সময় বন্ধ হয়ে যায়, সকাল থেকে বিকাল পর্যন্ত, এরপরে সারা রাতই বন্ধ। আর আল্লাহ তাআলা বলে আমার যে দরবার রয়েছে, এই দরবারে কোনো টাইম টেবিল নাই, সকাল বিকাল নাই, রাত দুপুর নাই। যখন বান্দা বলবে আল্লাহ, আমি আল্লাহ তাআলা বান্দাকে বলবো ইয়া আব্দি, তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি পুরা করে দেব। অতি গভীর হয় রজনী যখন, গোপনে প্রভুর নাম ডাকিও সখন, ভোগ বিলাসে বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার সাথে কারো শরীক নাই, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করাও যাবে না।